ওই পাগলটাকে দেখে যেমন আমরা হাসি, যত সব অপ্রয়োজনীয় জিনিস, মূল্যহীন জিনিস সে তার ব্যাগে ভর্তি করছে, তেমনি তার কাছে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তার কাছে এই ব্যাংকের কাগজ, এই সার্টিফিকেট, এই মিথ্যে স্বার্থের যে সম্পর্কের কাগজ, এগুলো তো কোনো মূল্য নেই। আপনার এই বিল্ডিং, তার ইট কাঠ পাথর, এগুলো তো তার কাছে কোনো মূল্য নেই। রাস্তায় যত মানুষকেই দেখি না কেন, সবার মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকে, একটা কমন জিনিস লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে প্রত্যেকের কাছে একটা করে ব্যাগ থাকে। কারোর কাছে কিছু না থাকলেও তাহলে তার কাছে একটা পকেট রয়েছে। এই পকেট বা ব্যাগটা কেন থাকে? কারণ ফেরার সময় কিছু সঞ্চয় তারা ফিরিয়ে আনবে। আমরা সবাই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছি কিছু সঞ্চয়ের আশায়। আমার যা রয়েছে তার থেকে মূল্যবান কিছু আমাকে আরো সঞ্চয় করতে হবে। এই সঞ্চয়ের আশায় আপনি যখন বেরিয়ে পড়ছেন আর সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরছেন, যদি আপনার ব্যাগটা প্রতিদিন খালি থাকে তাহলে আপনার পরিবার মানবে না। পরিবার মেনে নিলেও আপনি নিজেকে নিজে মানতে পারবেন না। আপনি নিজেকে নিজে মেনে নিলেও জীবন সেটাকে মেনে নিতে পারবে না। আপনার জীবন অচল হয়ে পড়বে। তেমনি উপরওয়ালা আমাদেরকে এখানে পাঠিয়েছে আপনাকে একটা ব্যাগ দিয়ে, খালি ব্যাগ দিয়ে। সেই খালি ব্যাগটাকে যদি আপনি খালিই নিয়ে ফিরে যান, আপনার সঞ্চয়ে কিচ্ছু না থাকে, তাহলে তাকে মুখ দেখাবেন কি করে? ভগবান এই পৃথিবীর বুকে আপনাকে কিছু নিয়ে যাওয়ার জন্য যে খালি ব্যাগটা দিয়েছে, তাতে আধ্যাত্মিকতা কোথায়? তাতে সততা কোথায়? তাতে এই পৃথিবীর জন্য, এই মানুষের জন্য কিছু কর্মকর্তব্য কোথায়? দেখবেন রাস্তার ধারে বহু পাগল, দেখবেন তাদের ঝোলাতে নুড়ি, কাঁকড়, বালি, পাথর কিংবা রাস্তার কাগজ কুড়িয়ে তারা তাদের ব্যাগ ভর্তি করে। আমরা সাধারণ মানুষ তাদেরকে দেখে অবাক হয়ে যাই। তাদের ঝোলাটা যত সব মিথ্যে জিনিস নিয়ে ভরে দেয় তারা। তাদের ঝোলাতে কোনো দামি জিনিস থাকে না, যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো মানুষের কোনো কাজে লাগে না, সেই জিনিসগুলোকে তারা তাদের ঝোলাতে ভর্তি করে। যত আবর্জনা নিয়ে তারা তাদের জীবন কাটিয়ে দেয়। কখনো কখনো তাদের দেখলে আমরা মনে মনে হেসে উঠি। তেমনি আমরা আমাদের সারাটা জীবন শুধু মিথ্যে জিনিস নিয়ে আমাদের ঝোলাকে ভর্তি করছি। সেখানে কিছু কাগজ, সেখানে কিছু ইট, কাঠ, পাথর, সেখানে কিছু সম্পর্কের ইতিকথা, সেখানে কিছু মিথ্যে জিনিস আমরা আমাদের ঝোলাকে ভর্তি করে ফিরে যাওয়ার সময় যখন খেয়াল পড়ে এই 60-70 বছর ধরে আমার ঝোলাতে কি ভরেছি, তখন অবাক হয়ে যায় নিজেদের প্রতি নিজেরাই। সত্যিই তো কিছু নেই। কিছু ডিগ্রি সার্টিফিকেট, কটা ইট কাঠ পাথরের বিল্ডিং, আধ্যাত্মিকতার নামে জিরো, মনুষ্যত্বের জায়গায় জিরো, ভালোবাসার জায়গায় জিরো। এই স্বার্থ, এই নাম, এই প্রেম, এই ঐশ্বর্য তার কাছে তো কিচ্ছু নয়। ওই পাগলটাকে দেখে যেমন আমরা হাসি, যত সব অপ্রয়োজনীয় জিনিস, মূল্যহীন জিনিস সে তার ব্যাগে ভর্তি করছে, তেমনি তার কাছে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তার কাছে এই ব্যাংকের কাগজ, এই সার্টিফিকেট, এই মিথ্যে স্বার্থের যে সম্পর্কের কাগজ, এগুলো তো কোনো মূল্য নেই। আপনার এই বিল্ডিং, তার ইট কাঠ পাথর, এগুলো তো তার কাছে কোনো মূল্য নেই। আপনাকে তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছিলেন? তার নাম কোথায়? আপনার আধ্যাত্মিকতা কোথায়? এবার তো ফেরার সময় হয়েছে অনেকের। যাদের ফেরার সময় হয়ে গেছে তারা তাদের ব্যাগটা একবার চেক করে দেখতে পারেন আপনার ঝুলিতে কি ফিরছে। আর যারা আমরা 30, 40, 50-এর গণ্ডিতে, যাদের ফিরতে হয়তো একটু দেরি আছে, তাদের ঝোলাতে এতদিনে কি ভরলেন? সকালে উঠে হন্তদন্ত হয়ে কাজে বেরিয়ে পড়ছেন। রোজ একই রুটিন, ব্রাশ করা, টিফিন করা, ব্যাগ নেওয়া, কাজে বেরোনো, কাজে গিয়ে ওই একই কাজ, আবার রাতে ফিরছেন, খাচ্ছেন, স্ত্রীকে একটু ভালোবাসছেন, আবার সকাল হচ্ছে। এইভাবে
50 বছর, 60 বছর, 70 বছর সবার চলে যাচ্ছে, ফেরার সময় ঝুলিটা ফাঁকা। তাহলে আপনার ব্যাগটা আপনি কি জিনিস দিয়ে ভর্তি করছেন সেটাকে কবে দেখবেন? হ্যাঁ, হতে পারে আপনার ফেরাটার দেরি আছে, কিন্তু এটাও হতে পারে আপনার ফেরাটার কোনো সময় নেই, কারণ তিনি আসার তবু ঘন্টি বাজায়, যাওয়ার কোনো ঘন্টি দেয় না, কোনো সিগন্যাল নেই। তাই আপনার ব্যাগটাই মূল্যবান জিনিসে ভরছেন, নাকি যত সব ওই পাগলটার মতো নুড়ি কাঁকড়ে ভরে ফেলছেন? তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।